প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুফি সম্রাট হযরত দেওয়ানবাগী মাদ্দাজিলুল আলী দয়াল বাবা কেবলা জানের 65তম শুভ জন্মদিনের স্মরণে আজকের আমাদের এই মুর্শিদি গানের বিশেষ অনুষ্ঠান আজ আমার দেওয়ানবাগী ধরায় এসেছে। প্রিয় দর্শক, আজকে খোকন ভাইয়ের সাথে আমরা একটু কথা বলবো। খোকন ভাই, আজ যেহেতু আমাদের মহান মুর্শিদের শুভ জন্মদিন, এই উপলক্ষে আপনি কিছু বলেন। সুফি সম্রাট হযরত সৈয়দ মাহবুবে খোদা দেওয়ানবাগী, ওনার কাছে যে মানুষ এলমে তাসাউফ শিক্ষা লাভ করে ওলি আল্লাহ হন, কাজে আমরা জানি উনি একজন সাধারণ ওলি আল্লাহদের মতো, আসলে তা নন। উনি ওনার সান্নিধ্যে যে মানুষ আল্লাহকে পায়, আল্লাহর পরিচয় পায়, রাসূলের পরিচয় পায়। মূলত উনি এই ধরায় এই দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন বলতে উনি এই দুনিয়াতে আসছেন মানুষকে হেদায়েত দেওয়ার জন্য, মানুষকে মুক্তির পথ দেখানোর জন্য, মানুষকে আল্লাহর সাথে পরিচয় করে দেওয়ার জন্য, মানুষকে রাসূলের সাথে পরিচয় করে দেওয়ার জন্য উনি এই দুনিয়াতে এসেছেন। ধন্যবাদ খোকন ভাই। প্রিয় দর্শক, আজকে মোদের খুশির দিন, সুফি সম্রাট দেওয়ানবাগী হুজুরের জন্মদিন। এখন আমরা এ আর জসিম খানের কণ্ঠে গান শুনব। সুফিদের সম্রাট বাবা মুক্তির দিশারি, শান্তির দূত সুফি সম্রাট মুক্তির দিশারি, জন্মিলেন বাবা জান আশেকের কান্ডারি, জন্মিলেন বাবা জান আশেকের কান্ডারি। সুফিদের সম্রাট বাবা মুক্তির দিশারি, শান্তির দূত সুফি সম্রাট মুক্তির দিশারি, জন্মিলেন বাবা জান আশেকের কান্ডারি, জন্মিলেন বাবা জান আশেকের কান্ডারি। আশুগঞ্জে বাহাদুরপুর গ্রামে পিতা সৈয়দ আব্দুর রশিদ মশগুল আল্লাহর প্রেমে, সৈয়দা জুবেদা খাতুন ছিলেন মা জননী, যিনি ছিলেন আল্লাহ প্রাপ্ত মহাসাধকেনী। তাদের প্রতি খুশি হইয়া আল্লাহ পাক পরওয়ার পাঠাইলেন জগৎবাসীর শান্তির এক উপহার। 14 ডিসেম্বর বুধবার করিলেন জন্মগ্রহণ, 1949 27 অগ্রহায়ণ। ধন্য হইলেন পিতা মাতা, ধন্য জগৎ জুড়ি। ধন্য হইলেন পিতা মাতা, ধন্য জগৎ জুড়ি, জন্মিলেন বাবা জান আশেকের কান্ডারি, জন্মিলেন বাবা জান আশেকের কান্ডারি। আকিকা অনুষ্ঠানে এসে যিনি রাখলেন তাহার নাম, উপমহাদেশ বিখ্যাত ফকরে বাংলা তাজুল ইসলাম, সৈয়দ মাহবুবে খোদা দিলেন নাম রাখিয়া। এই নামেতে শিক্ষা জীবন শুরু গেল হইয়া, আশুগঞ্জের সোহাগপুরে প্রাথমিক শিক্ষা শেষ করেন। তারপর আরবি ইসলামী শিক্ষাতে মনোযোগ দেন। তার শহরের করিমিয়া আলেয়া মাদ্রাসায় ভর্তি হইলেন সুফি সম্রাট উচ্চ ডিগ্রির আশায়। সেখানে কৃতিত্বের সাথে বৃত্তি সহ ডিগ্রি নিলেন। সংসদ ভিপির পদে উত্তীর্ণ হইলেন। অসাধারণ ব্যক্তিত্ব যার গুণে মানে ভারী, অসাধারণ ব্যক্তিত্ব যার গুণে মানে ভারী,
জন্মিলেন বাবা জান আশেকের কান্ডারি, জন্মিলেন বাবা জান আশেকের কান্ডারি। 1969 স্বাধীনতা আন্দোলন, বিবারিয়া পশ্চিমাঞ্চলের শিক্ষাঙ্গনের ছাত্রগণ ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করিলেন। পরিষদের সম্মানিত সভাপতি হইলেন। ছাত্র জীবনেও তিনি অলি আল্লাহ ভক্ত ছিলেন। ছদ্মবেশী অলি কুতুব প্রায় দেখা দিতেন। ছাত্র জীবনেও কিছু ঘটত অলৌকিক ঘটনা। এইদিকেতে 71-এর যুদ্ধ হইল সূচনা। এপ্রিল মাসের 11 তারিখ 1971, সুফি সম্রাটের সঙ্গী ছিল স্বেচ্ছাসেবক বাহাদুর। মুক্তিযোদ্ধা ক্যাম্পে যোগ দেন, করলেন কমান্ডারি। মুক্তিযোদ্ধা ক্যাম্পে যোগ দেন, করলেন কমান্ডারি। জন্মিলেন বাবা জান আশেকের কান্ডারি, জন্মিলেন বাবা জান আশেকের কান্ডারি। পরবর্তীতে ঈদের আগেই দেশটা স্বাধীন হইল। রেসকোর্স ময়দানে নামাজের ইমামতি করিল। যেই দেশেতে জন্মেছিল দেশটা ছিল পরাধীন। নিজের হাতে যুদ্ধ করে বানাইল স্বাধীন। পড়ালেখা বৃত্তি সহ অসাধারণ কৃতিত্ব। মাদ্রাসাতে ডিগ্রি সহ ফুটে উঠে ব্যক্তিত্ব। ছাত্র সংগ্রাম পরিষদের হইলেন সভাপতি। স্বাধীন বাংলাদেশেই করলেন প্রথম ইমামতি। জন্মসূত্রে সুফি সম্রাট, এই জগতে ইমাম। জসিম খান তাই 100 কোটি ভক্তিপূর্ণ সালাম। ভুল ত্রুটি মাপ চাই বাবা, দিবেন ক্ষমা করি। ভুল ত্রুটি মাপ চাই বাবা, দিবেন ক্ষমা করি। জন্মিলেন বাবা জান আশেকের কান্ডারি, জন্মিলেন বাবা জান আশেকের কান্ডারি। শিল্পী রোমা সরকার কি গান উপহার দিবেন সেটি আমরা অধীর অপেক্ষায় আছি।